আজ আমি আপনাদেরকে এমন ৫টি কাজের কথা বলে দেব যে ৫টি কাজ শেখা তুলনামূলক সহজ এবং এই কাজগুলো শিখলে বাইরের কাছ থেকে বারবার অর্ডার নেওয়া যায়। তো এই লিস্টের ভিতরে আমি সর্বপ্রথম যে কাজটা রেখেছি সেটা হলো যে কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং কাজ আপনি যদি ইংলিশ জানেন তাহলে এই কাজটি খুব সহজেই শিখে ফেলতে পারেন এবং এই সার্ভিসগুলা আপনি বিভিন্ন জনকে দিতে পারেন। যেমন ধরুন আমরা যখন গুগলে সার্চ করি ২০,০০০ টাকার বেস্ট মোবাইল ফোন, এরকম যখন আমরা গুগলে লিখে সার্চ করি তখন যেই সার্চ রেজাল্টগুলো আসে সেই রেজাল্ট যারা লিখেছে বা যে আর্টিকেলগুলো আসে সেটা কিন্তু একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট। এই সাইটগুলো যারা পরিচালনা করে তারা কিন্তু প্রতিনিয়তই এখানে আর্টিকেল পাবলিশ করতেছে। তো এই আর্টিকেলগুলো লেখার জন্য অবশ্যই তাদেরকে ফ্রিল্যান্সার হায়ার করতে হয়। সো এই কাজটি যদি আপনি শিখতে পারেন এবং আর্টিকেল রাইটিং এর ফান্ডামেন্টাল যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে আপনি খুব সহজেই আর্টিকেল লিখে নিতে পারেন। দ্বিতীয় নম্বরে যে কাজটি রয়েছে সেটা হলো সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য কিন্তু আপনি বিভিন্ন অনলাইন সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেখানে অলরেডি অনেক টেমপ্লেট রয়েছে। সেই টেমপ্লেটগুলো যদি আপনি কাস্টমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন, অর্থাৎ বাইরের কাছে এগুলো সেল করতে পারবেন। আপনারা জানেন প্রত্যেকটি কোম্পানিরই কিন্তু একটি করে ফেসবুক পেজ রয়েছে বা ইনস্টাগ্রাম রয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে। সেই সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু প্রতিনিয়ত একটি করে পোস্ট করতে হয়। সেই পোস্টে কিন্তু একটি ডিজাইন লাগে। সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন ক্যানভা দ্বারা। ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেরকম একটি প্লেলিস্ট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, সেইটি দেখে আপনি এই কাজটি শিখে ফেলতে পারবেন। এরপরে যেটা আমি রেখেছি সেটা হলো যে টি-শার্ট ডিজাইন। টি-শার্ট ডিজাইনের কথা শুনে হয়তোবা আপনারা একটু ঘাবড়ে গেছেন। কিন্তু নির্দিষ্ট করে যদি টি-শার্ট ডিজাইনে আপনি শিখতে চান তাহলে কিন্তু এটি খুব সহজ একটি কাজ। আপনারা ৬ থেকে ৭ মাস বা ১ বছর মতো সময় দিলে কিন্তু এই কাজটা শিখে ফেলতে পারবেন। আর এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই প্রয়োজন হয় বায়ারদেরকে। যদি আপনারা একটা বায়ার স্যাটিসফাই করতে পারেন তাহলে কিন্তু সেই বায়ারের কোম্পানিতে আপনি মান্থলি হায়ার হয়ে যেতে পারেন। সো এই কাজটাও আপনি শিখতে পারেন এবং এই সার্ভিসটি আপনি খুব ইজিলি কিন্তু দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে ইমেল মার্কেটিং। আপনি যদি মার্কেটিং এবং সেলস জেনারেট করার আগ্রহী হয়ে থাকেন তাহলে এই কাজটি শেখা এবং করা আপনার জন্য বেস্ট অপশন হবে। কারণ মার্কেট প্লেসের বাইরে কিন্তু অধিকাংশ ক্লায়েন্ট ইমেল মার্কেটিং করে থাকে, বিভিন্ন কোম্পানি ইমেল মার্কেটিং করে থাকে। আপনি যদি ইমেল মার্কেটিংটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এই কাজটি একই বায়ারকে বারবার কিন্তু তার কাছে সেল করতে পারবেন এবং সে যদি স্যাটিসফাই হয়ে যায় তার কোম্পানির জন্য কিন্তু আপনি মান্থলি হায়ার হয়ে যেতে পারেন। এবং লাস্টে যে কাজটা আমি রেখেছি সেটা হলো এসইও। এসইও কাজটা কিন্তু খুবই দরকারি একটি কাজ। যেই কাজটি শিখে আপনি নিজের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেই ওয়েবসাইটটি যদি গুগলে র‍্যাঙ্ক করাতে পারেন সেটা কিন্তু সেল করতে পারবেন এবং আপনি ইউটিউবে এসইও করতে পারবেন, বিভিন্ন সাইট এসইও করে দিতে পারবেন এবং আপনি যদি কোনো ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন সেও কিন্তু আপনাকে বারবার এই এসইও কাজ করার জন্য, বিভিন্ন পোস্ট এসইও করার জন্য আপনাকে কিন্তু হায়ার করতে পারে। তো এই কাজগুলো আপনারা কিভাবে শিখবেন? সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনি এই ৫টি কাজ, যে ৫টি কাজের কথা আমি বললাম এই ৫টি কাজ আপনি একটা একটা করে ইউটিউবে সার্চ করবেন এবং একটা একটা করে ভিডিও দেখার চেষ্টা করবেন। ফাইনালি আপনার যখন ৫টি ভিডিও দেখা শেষ হয়ে যাবে তারপরে আপনি সেখান থেকে সিদ্ধান্ত নিবেন মানে কোন কাজটি আপনার কাছে সহজ মনে হচ্ছে সেই কাজটি নিয়েই আপনি আগানোর চেষ্টা করবেন। আমি আশা করছি এই ৫টি কাজের ভিতরে একটি কাজ যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা দীর্ঘদিন যাবত পরিচালনা করতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।